বন্ধুরা সাথী ভিলেজপুর চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে একদম অন্যরকম একটা রান্নার রেসিপি ভিডিও শেয়ার করার জন্য। তো আমার হাতেও মেঘাত্রীর হাতে এখানে দেখতে পাচ্ছেন দুটো জিনিস রয়েছে। তো ওর হাতে রয়েছে চাউমিন ও আমার হাতে এখানে রয়েছে ময়দা, চিনি, নুন, খাবার সোডা আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু রয়েছে। তো আমি আজকে বানাবো চাউমিন দিয়ে সিঙ্গাড়া, মানে সিঙ্গাড়ার মধ্যে চাউমিনের পুর দেওয়া থাকবে। তো আমি আজকে চাউমিনের এই সিঙ্গাড়াটা কীভাবে বানাচ্ছি আপনারা প্লিজ একটু দেখবেন। তো চলুন বন্ধুরা এখন রান্নাঘরের দিকে যাওয়া যাক, গিয়ে আমরা রেসিপিটা বানানো শুরু করে দেবো। তো আপনারা একটু ভিডিওটা দেখতে থাকুন। চলো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। আমরা আজকে চাউমিন দিয়ে সিঙ্গাড়া রেসিপিটার জন্য যা যা উপকরণ দরকার সেগুলোকে গুছিয়ে নিয়েছি। তো আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। তো আমি এখানে নিয়ে নিয়েছি চাউমিনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এই যে দেখুন। আর নিয়েছি ময়দা, এখানে নিয়েছি ভিনিগার, কালো জিরে, সাদা তেল, নুন, চিনি, এখানে নিয়েছি একটু বেকিং সোডা, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি ও টমেটো সস। তো আমি প্রথমে ময়দাটাকে একটু ভালো করে ময়ান দিয়ে নেবো। সিঙ্গাড়ার যে ময়দাটা মাখা হয় সেটাকে কিন্তু খুব শক্ত করে মাখতে হয় এবং খুব ভালো করে অবশ্যই ময়ানটা দিতে হয়। তো আমি কীভাবে মাখছি আপনারা প্লিজ দেখবেন, নইলে কিন্তু সিঙ্গাড়াটা ভালো হবে না, একদম শক্ত হয়ে যাবে এবং কালারটা খুব খারাপ হয়ে যাবে। তো সবার প্রথমে আমি সিঙ্গাড়ার মধ্যে নুন দিয়ে দেবো। এই ময়দার মধ্যে 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। কালো জিরে দিয়ে দেব 2 চামচ, চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 চামচ চিনি দিলাম ও খুব সামান্য একটু খাবার সোডা দিয়ে দেব, 1/2 চামচের কম খাবার সোডা। এটা কিন্তু বেশি দেবেন না, অল্প করে দিয়ে দেবেন। আর দিচ্ছি তেল। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। ময়ানটা কীরকম হয়েছে দেখুন, এইভাবে মুঠো দিয়ে চাপলে কিন্তু কীরকম একটা ঢেলা আকার হয়ে যাচ্ছে, এইভাবে চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে। তো আমার ময়ানটা খুব ভালো করে দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দেব, জল দিয়ে মেখে নেব। তো খুব অল্প অল্প করে জল দেবো, কারণ সিঙ্গাড়া যে ডোটা তৈরি হবে সেটা কিন্তু খুবই শক্ত হবে। ভালো করে মেখে নেব। আমি আর একটু অল্প করে জল দিয়ে দেবো। এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন জলের পরিমাণটা কীরকম হয়েছে, এটা কিন্তু অনেকটাই শক্ত। আমি খুব কম করে জল দিয়েছি, এটা কিন্তু মাখতে মাখতে আস্তে আস্তে আরও একটু নরম হয়ে যাবে। তো আপনারা কিন্তু একটু বুঝে জল দেবেন। আর একটু ভালো করে মেখে নেব। তো বন্ধুরা ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন যে কীরকম হয়েছে ডোটা। খুব ভালো করে গাটাকে মসৃণ করে নিয়েছি। এখন এই ডোটাকে একটা সাদা কাপড় দিয়ে আমি প্রায় 1 ঘন্টা একটু মুড়িয়ে রেখে দেবো। আর অবশ্যই কাপড়টা হালকা করে একটু ভিজিয়ে নেবেন। ডোয়ের গাটাকে খুব ভালো করে মসৃণ করে নিয়েছি। এখন এখানে একটা সাদা ভিজা কাপড় দিয়ে আমি এটাকে এইভাবে একটু মুড়িয়ে রাখবো। তো বন্ধুরা যতক্ষণে এই ডোটা একটু রেস্টে থাকছে ততক্ষণ আমি চাউমিনটাকে বানিয়ে নেব। যেহেতু চাউমিনের পুরটাকে সিঙ্গাড়ার মধ্যে দিতে হবে, তো চাউমিনটাকে কিন্তু খুব সুন্দর টেস্টি বানাতে হবে, নইলে কিন্তু সিঙ্গাড়াটা খেতে ভালো লাগবে না। তো এটাকে এখন আমি একটু সাইড করে রেখে দিচ্ছি, দিয়ে উনানটাকে ধরিয়ে নেব। তো বন্ধুরা উনানটা ধরিয়ে নিয়েছি, উনানের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তো প্রচণ্ড মেঘ করে এসছে আকাশের দিকে, তো আকাশটা খুব জোরে জোরে ডাকছে, যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি এসে যেতে পারে। এবং আকাশের রঙটা দেখুন কীরকম হয়ে গেছে, পুরো হালকা ছাই কালার মতো হয়ে গেছে। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। এখন কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। যতক্ষণ তেলটা গরম হচ্ছে আমি এখানে যে সসটা ব্যবহার করব টমেটো সস, এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দেব। 1 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম সসের মধ্যে। এটাকে একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। তেলটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা লঙ্কাগুলোকে দিয়ে দেব। লঙ্কা, পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে নেব।
পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে টমেটো সসটাকে দিয়ে দেবো। তো আমি সসের মধ্যে ভিনিগার মিশিয়ে রেখেছিলাম, ভিনিগার মিশানো সসটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউমিনগুলোকে দিয়ে দেবো। একসঙ্গে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি খুব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, চাউমিনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আমি এখানে ম্যাগির যে ম্যাজিক মশলা পাওয়া যায়, ম্যাগির ম্যাজিক মশলা নিয়েছি। এই মশলা একটু ছড়িয়ে দেবো, এই ফ্লেভারটা খুব সুন্দর আসবে চাউমিনে। দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। চাউমিনটা একদম রেডি হয়ে গেছে, আমি আর বেশি নাড়াচাড়া করবো না। তো চাউমিনটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এটাকে আমি এখন একটু নামিয়ে রেখে দেবো। তো এখন আমি এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম, ময়দার যে ডোটা তৈরি করেছিলাম সেটাকে একটু খুলে নেব। এটাকে আরেকটু এইভাবে মেখে এটাকে লেচির আকারে করে নেব। এইভাবে লেচি করে নেব, যেরকম লুচির লেচি হয় সেরকম অনুযায়ী লেচিগুলোকে করে নেব। লেচি করে নিয়েছি। এখন এগুলোকে একটু হাত দিয়ে এরকম চেপে চেপে গোল গোল করে নিতে হবে, তাহলে খুব বেলতে সুবিধা হবে। এইভাবে চেপে চেপে গোল করে নেব। এইভাবে গোল গোল করে নিয়েছি। বাকি লেচিগুলোকেও ঠিকই একইভাবে গোল গোল করে নেব। তো আমার সব লেচিগুলো রেডি হয়ে গেছে। এই যে দেখুন লেচিগুলো কীরকম করে নিয়েছি। এখন কিন্তু সিঙ্গাড়াটাকে বানিয়ে নেওয়ার পালা। লেচিগুলোকে খুব ভালো করে বেলতে হবে, তারপর সিঙ্গাড়াটার শেপটা আমি কীভাবে দিচ্ছি আপনারা একটু প্লিজ দেখতে থাকুন। বেলন চাকিতে একটু ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এখন একটা ডো নিয়ে নেব, নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে নেব। এখন এটাকে বেলে নেব। তো বন্ধুরা, সিঙ্গাড়ার যে শেপটা হয়, মানে যে রুটিটা বেলতে হবে সেটাকে কিন্তু একটু লম্বা করে বেলতে হয়। এইভাবে বেলে নেব একটু লম্বা করে। তো লম্বা করে বেলে নিয়েছি। তো আমি খুব বেশি মোটা করিনি, একটু পাতলা করেই বেলেছি। এখন এটাকে দুভাগে কেটে নেব। এটাকে এইভাবে দুভাগ করে নিলাম এবং এক সাইডের যে রুটিটা রয়েছে সেই রুটিটার মধ্যে আরও এইভাবে একটু একটু চেলা চেলা করে দেব। তো রুটিটা এরকম চেলা চেলা করে দিয়েছি এবং অপর সাইডে যে রুটিটা রয়েছে সেটাকে এর উপরে তুলে দেব, সমান করে দিয়ে দেব। দিয়ে এইভাবে একটু চেপে দেব যাতে এর মধ্যে দেওয়া পুরটা বাইরে বেরোতে না পারে। তো আমি এখানে একটু জল নিয়ে নিয়েছি, খুব ভালো করে রুটিটার মধ্যে জল লাগিয়ে নেব। এখন এটাকে শেপটা দিয়ে দেবো এর মধ্যে। প্রথমে এটাকে এরকম নিতে হবে, তারপর এদিক থেকে এটাকে নিয়ে এইভাবে চেপে চেপে মুড়ে নিতে হবে। খুব ভালো করে হাত দিয়ে একটু চেপে দেব যাতে এর মধ্যে থেকে পুর বেরিয়ে যেতে না পারে। তো বন্ধুরা, এর মধ্যে এখন আমি পুরটাকে দিয়ে দেব। খোলটা কীরকম হয়েছে দেখুন। চাউমিনটাকে এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে ভরে ভরে দেবেন না, যতটুকু ধরবে ততটুকুই দিয়ে দেবেন, নইলে কিন্তু পুরটা ফেটে বেরিয়ে যাবে।
খুব ভালো করে পুরটাকে ভেতরে দিয়ে দিয়েছি। এখন মুখের কাছটাতে আরেকটু জল লাগিয়ে নেব। মুখের কাছে এইভাবে একটু জল দিয়ে দিচ্ছি যাতে খুব সহজেই জুড়ে যায়। এখন দুটো মুখ ধরে এইভাবে চেপে দেব। তো তৈরি হয়ে গেছে একটা সিঙ্গাড়া। তো দেখুন বন্ধুরা, সিঙ্গাড়াটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো যে দিকটাকে আমি ছুরি দিয়ে একটু কাটিং করে দিয়েছিলাম, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু ভাজার পর দেখতে আরো সুন্দর লাগবে। তো এইভাবে আমি বাকি সিঙ্গাড়াগুলোকেও বানিয়ে নেব। তো আমি সিঙ্গাড়াগুলোকে সব বানিয়ে নিয়েছি, দেখুন কীরকম লাগছে। তো সিঙ্গাড়াটা আমি যেভাবে কাটিং করে করে বানিয়েছি, দেখুন ওপরের যে এই যে ডিজাইনগুলো হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো সিঙ্গাড়ার মধ্যে কিন্তু পুরো একদম ভরপুর, দেখেই বুঝতে পারছেন কতটা মোটা মোটা সিঙ্গাড়াটা হয়েছে। তো আমার সিঙ্গাড়া বানানো কিন্তু রেডি। এখন সিঙ্গাড়াগুলোকে খুব ভালো করে ভাজতে হবে। তো এখন আমি সিঙ্গাড়াটাকে ভেজে নেব। তো আমি উনান ধরিয়ে নিয়েছি, এখন কড়াইতে তেল দিয়ে দেব সিঙ্গাড়াগুলোকে ভাজার জন্য। একটু বেশি করে তেল দিয়েছি, কারণ সিঙ্গাড়াটা একটু ডুবো তেলে ভাজলেই ভালো হয়। তেলটাকে গরম করে নিয়েছি। তেলটাকে কিন্তু আমি খুব বেশি গরম করিনি, হালকা করে গরম করেছি। তো এখন সিঙ্গাড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। তো সিঙ্গাড়াটাকে কিন্তু এখন আমি নাড়াচাড়া করবো না, একটা সাইড ভালো করে লাল হয়ে যাওয়ার পর তারপর আমি একটু উল্টিয়ে দেব। তো আমি সিঙ্গাড়াগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন একটু উল্টিয়ে দেব। একটা সাইড কিন্তু হালকা লাল লাল হয়ে এসছে। সব সিঙ্গাড়াগুলোকে উল্টিয়ে দিয়েছি, অপর সাইডটাকেও একটু ভালো করে ভেজে নেব। আমি আরেকটু উল্টিয়ে দিচ্ছি, সিঙ্গাড়াগুলোকে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো সিঙ্গাড়াগুলোকে সব ভালো হয়ে গেছে, খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন সিঙ্গাড়াগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন সিঙ্গাড়াগুলো কিরকম হয়েছে। বাকি সিঙ্গাড়াগুলোকেও আমি এইভাবে ভেজে নেব। এগুলোকেও একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। সিঙ্গাড়াগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন সিঙ্গাড়ার রঙটা কতটা সুন্দর হয়েছে। তো এখন সিঙ্গাড়াগুলোকে তুলে নেব। তো বন্ধুরা দেখুন সিঙ্গাড়াটা ভাজার পর দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাবো যে সিঙ্গাড়ার ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। এটা সিঙ্গাড়া একটু ভেঙে দেখাই। সিঙ্গাড়ার উপরের ডিজাইনটা দেখুন কতটা সুন্দর লাগছে। সিঙ্গাড়াটা হালকা করে চাপতেই কিন্তু একদম ভেঙে গেল, খুবই মুড়মুড়ে হয়েছে। চাউমিনটা দেখুন সিঙ্গাড়ার মধ্যে। তো আপনাদের যদি এই চাউমিন সিঙ্গাড়ার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর অবশ্যই বাড়িতে আলুর পুরের বদলে চাউমিনের পুর দিয়ে সিঙ্গাড়াটা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে।